সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে। আশা করি সকলে ভালো আছেন। প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে। প্রণাম জানাই অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনের চরণে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা ধারাবাহিক অনুযায়ী আজ শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 40 নং শ্লোকটি উপস্থাপন করব। আসুন আমরা সকলে মন দিয়ে শ্রবণ করি। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, গতদিন একজন মহারাজের প্রবচন শুনেছিলাম। আমার অনেক ভালো লেগেছে বিষয়টি, তো সেটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। উনি ওনার প্রবচনে বলেছেন যে আমরা যখন অ্যালার্ম দিয়ে রাখি, অর্থাৎ ঘুম থেকে জাগার জন্য অনেকেই আমরা অ্যালার্ম দেই। তো অ্যালার্মটা আমরা যখন দেই, যখন সময় নির্বাচন করি, তখন কিন্তু এটা বাজে না। এটা বাজে কখন? এটা বাজে সেই নির্ধারিত সময়, যে সময়টাকে আমরা উঠবো বলে দিয়ে রাখি। ঠিক তেমনিভাবে আমরা এই যে শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক বা ভাগবতের শ্লোক বা যে আমাদের ভগবানের অমৃত বাণী কথা যে শ্রবণ করছি, এর যে মহিমা আমাদের জীবনে বা আপনাদের জীবনে, আমাদের জীবনেই বলি, আমাদের সকলের জীবনে প্রতিফলিত অবশ্যই হবে। সেটা আজ হোক বা কাল, কাল হোক বা পরশু, পরশু হোক বা মৃত্যুর আগ মুহূর্তে হলেও এর মহিমা আমরা অবশ্যই পাব। আর মৃত্যুর আগ পর্যন্ত কেন বলছি? মৃত্যুর পরে তো বটেই, কারণ আমাদের যে কার্যকলাপ, এটা তো মৃত্যুর পরবর্তী জীবনের জন্য। যেমন আমরা অনেকে বলি কি যে আমার একটা ভবিষ্যৎ আছে, এই বলে আমরা যে ইনকাম করি সেটা কিছু কিছু করে আমরা জমা রাখি, অর্থাৎ যে ব্যাংক ব্যালেন্সটা করি, সেটা হচ্ছে কি বলি যে আমার ভবিষ্যতের জন্য আমি এটা জমিয়ে রাখছি, এটা আমরা করি। তো সেইটা ভবিষ্যতের জন্য করিয়ে রাখছি কি যে করি কেন? যে তখন হয়তো আমি অথর্ব হয়ে যেতে পারি বা চলাফেরা করতে পারবো না, তখন আমি ইনকাম করতে পারবো না, তখন আমার এই গচ্ছিত বা সঞ্চয়কৃত অর্থটি আমাকে কি করবে? জীবনের স্বাচ্ছন্দ্য দেবে। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমাদের ধর্মীয় রীতিতে বা ধর্মীয় শাস্ত্রে ভবিষ্যৎ তো আমাদের এটাই, যেটা আমি এর আগেও আপনাদের বলেছি যে যদি আমাদের এরকম বলা হয় যে তোমাকে 1 লক্ষ টাকার মাইনের একটা চাকরি দেওয়া হবে, চাকরিটা আমি লুফে নেব। কিন্তু যদি আমাকে বলা হয় যে এই চাকরিতে যে তুমি মাইনে পাবে বা তোমার যে স্যালারি, এটা তুমি বাড়িতে নিয়ে যেতে পারবে না বা তোমার আপনজনদের জন্য খরচ করতে পারবে না, তাহলে কি আমি সেই চাকরিটা করব না? কারণ মানুষ চাকরি করে বা সে কাজটা করে কেন? ওই অর্থটা তো সে পরিবারের জন্যই করে, তাই না? অর্থটা পরিবারের পিছনে খরচ করে, পরিবারের ভরণ পোষণের জন্য করে। তাহলে সেই অর্থ যদি বাড়িতে নেওয়া না যায়, তাহলে সে কেন সেই চাকরি করবে বা সেইভাবে সে পরিশ্রম করবে যদি পারিশ্রমিক সে তার কাজে লাগাতে না পারে? তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ধর্মীয় শাস্ত্রে এটা বলা হচ্ছে যে আমরা এই জাগতিক জীবনে যে ইনকামটা করব, ভেবে দেখুন তো এর কি কানা করি আমরা পরপারে নিয়ে যেতে পারবো? মৃত্যুর পরে যখন আমরা দেহ রাখবো, তখন তো অঙ্গে একটি সুতাও থাকবে না, তাই না? এই যে ঘড়ি, চুড়ি, শাড়ি, গহনা, বস্ত্র, অলংকার, ধন সম্পদ, আমরা এগুলো কিছুই নিয়ে যেতে পারবো না। তাহলে আমাদের আসল বাড়ি তো সেই পরপারে। তো সেই বাড়িতেই যদি আমি এই অর্থটা নিয়ে যেতে না পারি, তাহলে আমি কেন তার পিছনে ছুটব? আমি ছুটব ততটুকুই ছুটব যতটুকু আমার প্রয়োজন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, একটা জীবনে বেঁচে থাকতে হলে তাকে কিন্তু খুব বেশি অর্থের প্রয়োজন হয় না।
ভগবান শ্রীকৃষ্ণ ওনার এক বাণীতে বলেছেন যে আশ্চর্য কথা হলো এই যে মানুষ অর্থ সঞ্চয় করার জন্য অতিরিক্ত পরিশ্রম সে করে। কঠোর পরিশ্রমের ফলে তার শরীর যখন ভেঙে পড়ে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, তখন সে কী করে, ওই শরীরকে সুস্থ করবার জন্য আবার ওই সেই গচ্ছিত সম্পদই সে ব্যয় করে। কিন্তু দেখা যায় যে গচ্ছিত সম্পদেও তার শরীর ঠিক হয় না। তার মানে হলো কি, আমার শরীরে যতটা পরিশ্রমের প্রয়োজন আমি তার থেকে চতুর্গুণ বেশি পরিশ্রম করছি, যার ফলে শরীর ভেঙে যাচ্ছে। তাহলে এতটা পরিশ্রম করে এই জাগতিক সম্পদ অর্জন না করে আমরা সামান্য একটু পরিশ্রম করে যদি পারমার্থিক অর্থ সঞ্চয় করি, সেটাই কি বুদ্ধিমানের কাজ নয়? আমাদের পারমার্থিক সঞ্চয়টা হচ্ছে ভগবানের অমৃতময় বাণী শ্রবণ করা, মনন করা, অনুশীলন করা, মনে ধারণ করা। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমি অনেক কথা বলে ফেললাম, তারপরও মনে হচ্ছে কি বুঝাতে পারলাম কি না। তো আমরা এমন অনেক ভক্ত আছি যারা বুঝেই বসে আছি, বুঝি আমরাও অলরেডি এই পথে চলে এসেছি। আর এমন কিছু ভক্ত আছে যাদের হাজারো বললেও তারা কিন্তু ওটা বুঝতেই চায় না, বোঝার অবকাশ তাদের নাই। তো এটাও আমি বলি যে আমি যদি আমার নয়নে পট্টি বেঁধে রাখি, তাহলে তো আমি এক আঙ্গুল দূরের বস্তু দেখতে পারবো না, ওটা আমার দর্শনে আসবে না। আর যদি আমার নয়ন আচ্ছাদন না থাকে, তাহলে যত দূর দৃষ্টি যাবে আমি তত দূর ওই কী করতে পারবো, দর্শন করতে পারবো। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভগবানের অমৃতময় বাণীও তাই। আমরা যদি জগতের মায়া নামক আচ্ছাদন বা পট্টিটা খুলে ফেলি, তাহলেই কিন্তু ভগবানের মহিমা আমরা দর্শন করতে পারবো। দেখুন, এই যে জ্যৈষ্ঠ মাস চলছে, জ্যৈষ্ঠ মাসকে কি বলা হয়? মধু মাস বলা হয়। কেন? মধুর মতো সমস্ত ফলাফল দেখুন। ফল কি আছে? লিচু আছে, আম আছে, কাঁঠাল আছে, এমনি আরও অনেক ফল আছে। এই ফলগুলো কিন্তু এমনি এমনি হয়নি। এদিকে তাকিয়ে দেখুন, এখানে আমার ভগবানের মহিমা আছে, ভগবানের অপার কৃপা, এটা ভগবানের অপার দান তার ভক্তদের জন্য। তাকিয়ে দেখুন, পদ্ম ফুলের দিকে দেখুন, গোলাপ ফুল দেখুন, গাঁদা ফুল দেখুন, গন্ধরাজ দেখুন, বেলি ফুল দেখুন, প্রত্যেকটা ফুলের দিকে তাকিয়ে দেখুন। এই মহিমা কিন্তু আমার পরমেশ্বর ভগবানের। এই যে জলের ধারা বইছে, এই যে প্রচণ্ড গরম, সেই গরম এখন আর নাই। কেন? এই যে বর্ষা হচ্ছে, এটা আমার ভগবানের কৃপা। নদীর দিকে তাকিয়ে দেখুন, নদীর যে অবারিত স্রোত, স্রোতের পর স্রোত চলে যাচ্ছে, কি করছে? বয়ে নিয়ে আসছে মানবের জন্য পলিমাটি। এই বন্যা, তাও কিন্তু মানবের জন্য পলিমাটি, ফসল ভালো হচ্ছে। এমনিভাবে আপনি যদি এই জঙ্গম পৃথিবীর দিকে দৃষ্টি মেলে দেখেন, তাকিয়ে দেখেন, আর অন্তরে অনুভব করার চেষ্টা করেন, প্রতিটা পদক্ষেপে, প্রতিটা মুহূর্তে ভগবানের অপার কৃপা, অপার সৌন্দর্য ভক্তদের জন্য। লীলাময় প্রভু লীলা করছেন ভক্তদের নিয়ে, আর এই লীলাময় বৈচিত্র্যময় লীলাময় ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন ভক্তদের জন্য। তাহলে সেই ভক্তদের কি প্রতিটা মুহূর্তে সেই ভগবানের চরণে ভক্তি নিবেদন করা প্রয়োজন নয়? সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। ছোট্ট একটি প্রবচন শুনুন। সেটি হচ্ছে কি, যে এক বৈষ্ণব, উনি ভিক্ষা করতে করতে দেখলেন কি রাত হয়ে যাচ্ছে। তো রাত হয়ে গেলে উনি এক ভক্ত বাড়িতে আশ্রয় নিলেন। বললেন, আমাকে রাত্রিটুকু থাকতে দিন, আমি সকাল হলেই চলে যাব। তো ওনারা বললেন, গৃহস্বামী বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন। কিন্তু অদ্ভুত ব্যাপার কি, এনারা ছিলেন ভীষণ গরিব। এতটাই গরিব ছিলেন যে রাত্রেবেলা ওই বৈষ্ণবকে যে আহারের জন্য কিছু দেবেন, সেটা আর পেরে উঠছেন না। তখন স্ত্রী ভীষণ চিন্তা করছেন, কি করি? স্বামী চিন্তা করছেন, কি করি? এত রাত্রে আমরা তো এখন কোথাও বের হতে পারছি না। হঠাৎ করে স্ত্রী স্বামীকে বলছেন, আচ্ছা ওই যে বৈষ্ণবের যে ঝোলাটি আছে না, ওর ভিতরে, উনি তো সারাদিন ভিক্ষা করেছেন, ওর ভিতরে কিছু আছে কি না, সেটা আমরা রন্ধন করে ভগবানের ভোগ নিবেদন করে তো ওনাকে প্রসাদ দিতে পারি, আমরাও প্রসাদ পেতে পারি। তো স্বামী দেখলেন এটা অন্যায়, কিন্তু তারপরও
ভাবছেন যে এছাড়া উপায় নেই, কিন্তু বৈষ্ণবকে তো ক্ষুধার্ত অবস্থায় রাখাও যাবে না। তখন কি করলেন ওনারা, সেই বৈষ্ণবের ঝোলা থেকে এক মুঠ চাল, ডাল, আলু, পটল এগুলো বের করে কি করলেন, রন্ধন করলেন। রন্ধন করে ভগবানের ভোগ নিবেদন করে বৈষ্ণবকে প্রসাদ দিলেন, নিজেরাও প্রসাদ পেলেন। বৈষ্ণব ওই রাত্রিটা থাকলেন, ভোর হলে যখন চলে যাচ্ছেন তখন অনেক আশীর্বাদ করছেন গৃহস্বামীকে। আপনারা রাত্রে আমাকে শুধু থাকতেই দিলেন না, আমাকে প্রসাদ পাইয়েছেন, আমি ভীষণ খুশি, আপনাদের আশীর্বাদ করে যাই, প্রভু যেন আপনাদের মঙ্গল করেন। তখন ওই গৃহস্বামী এবং গৃহস্বামিনী চরণে পড়ে গেলেন বৈষ্ণবজি, বৈষ্ণব ঠাকুর, আমরা আপনাকে কিছুই দিতে পারিনি, আপনার যা আপনার তাই দিয়েই আপনার সেবা করিয়েছি, অর্থাৎ আপনার ঝোলার থেকে নিয়ে সেটাই ভগবানের ভোগ লাগিয়ে আপনাকে প্রসাদ দিয়েছি, আমরাও পেয়েছি। বৈষ্ণব ঠাকুর বলছেন, এই তো জগতের রীতি, আমরা যে ভগবানকে চাল, ডাল, আটা, ময়দা দিয়ে যে ভোগটা লাগাই সেটা তো ভগবানের দান, আমরা নিজেরা তো তৈরি করতে পারি না, আমরা মাত্র কাজ করি, কিন্তু ভগবান দান করেন। আমরা যে ভগবানের চরণে ফুল, তুলসী এগুলো অর্পণ করি, ফুলটা কে দিয়েছেন? ভগবান তো দিয়েছেন। তুলসী কে সৃষ্টি করেছেন? ভগবান করেছেন। তাহলে এই যে তিল, তুলসী, ফুল, দূর্বা আমরা যা ভগবানের চরণে দেই সেটা তো ভগবানেরই দান। আমি যে হস্তপদ দিয়ে ভগবানের সেবায় নিয়োজিত হচ্ছি, এই হস্তপদ আমার কার দান? ভগবানেরই তো দান। এমনকি সর্বোপরি যে কথাটা, আমি ভগবানের চরণে যে ভক্তিটা নিবেদন করছি, ভক্তিটা আমি কোথায় পেয়েছি? এটাও তো সেই ভগবানেরই দান। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, অপূর্ব সেই প্রবচন, মন ভরে যায়। আসলেও আমাদের কিচ্ছু নেই, সব ভগবানের। ভগবানের জিনিস দিয়েই, ভগবানের বিষয়বস্তু দিয়েই আমরা ভগবানকে সেবা দেব। তাই ভগবানের কাছে আসুন, শুধু প্রার্থনা করি, দয়াময় তুমি আমাদের ভক্তি দাও, যেন সেই ভক্তি আমরা তোমার চরণে নিবেদন করতে পারি। তোমার বস্তু, তোমার বিষয়, তোমার সম্পদ দিয়েই যেন তোমার সেবা আমৃত্যু করতে পারি। শুধু আমৃত্যু নাই, যদি মৃত্যুর পরে কোনো জন্ম পাই ভগবান তোমার সেবা করার, তাহলে তুমি সেই সুযোগটাও দিও। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আসুন আমরা এবার শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোকটি শ্রবণ করি। অনেক কথা বলে ফেললাম সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনাদের চরণে ক্ষমা প্রার্থী। আসলে ভগবানের কথা বলতে গেলে তো শুধু বলতেই ইচ্ছা হয়, তাই সময়টা বেড়ে যায়। তো আসুন আমরা একটু মঙ্গলাচরণ করে প্রভুর সেই পরমেশ্বর দয়াল হরি অমৃতময় বাণী, সেই শ্লোক আমরা শ্রবণ করি। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমানভীষ্টে স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপকদাময়ং দদতি পদান্তিকং। বন্দেऽহং শ্রীগুরু শ্রীতপাদকমলং শ্রীগুরূन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপাং সাগ্রজাतं সহগণ রঘুনাথं বিतं तं সজীবं সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পদং সহগণ ললিতান শ্রীবিশাখানিतं চ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানাম স্বামিনীতে নমামি হে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম।
ओम वंदे ब्रह्म शिवराधं पंचतत्त्वस्वरूपिणं श्रीहरिपुरुषं वंदे श्रीजगद्बन्धु सुंदरम्। ओम हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवे प्रणमामि हरिप्रिये। ओम नमो ब्रह्मदेवाय गो ब्रह्मणहिताय च जगदीधाय कृष्णाय गोविन्दाय नमो नमः। ओम नमो ब्रह्मदेवाय गो ब्रह्मणहिताय च जगदीधाय कृष्णाय गोविन्दाय नमो नमः। ओम वृंदावै तुलसी देवाय प्रियाय केशवस्य च विष्णुभक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम श्री परमात्मने नमः। ओम श्रीमद्भगवते श्रीगीताय नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ओम नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवते श्रीगीताय नमो श्रीगीताय नमो श्रीगीताय नमो। श्रीमद् भगवद गीता যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক সংখ্যা 40। নাইহ অভিক্রম নাসম অস্তি প্রত্যবায় न विद्यते स्वल्पमपि अस्य धर्मस्य त्रायते महतः भयान्। অনুবাদ, ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠা তাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা আলোচনায় কেবলই বলে এসেছি যে এই যে ভগবানের প্রতি যে ভক্তিটা নিবেদন আমরা করছি, এর ফলাফল অবশ্যই জীবনে মৃত্যুর আগ পর্যন্ত এবং মৃত্যুর পরে হলেও আমরা পাবো। এখানে ভগবান সেটাই বলছেন, ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও ভগবানের নিবেদনকৃত যে অনুষ্ঠান, সেটা বলছে যদি স্বল্প অনুষ্ঠানও হয়, অনুষ্ঠা তাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। আমরা যে সংসারে আছি, যে সংসারে দাবানলে জ্বলে পুড়ে মরছি, সেই ভয় থেকে, ভবরোগ থেকে আমাদের উদ্ধার করবে ভগবানের প্রতি এই ভক্তি। সেটা ভগবান বলেছেন। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা যা কিছু উপস্থাপন করি এটা ভগবানের মুখ নিঃসৃত বাণী থেকে, শাস্ত্র থেকে, এটা নিজের মন গড়া কথা নয়। তাৎপর্য, নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে সবচেয়ে মহৎ কাজ। কেউ যদি একটু একটু করেও ভগবানের সেবা করতে শুরু করে, তাতেও কোনো ক্ষতি নেই এবং ভগবানের এই সেবা যত নগণ্যই হোক না কেন, কোনো না কোনো অবস্থাতেই তা বিফলে যায় না। জড়জাগতিক স্তরে যে কোনো কাজকর্ম যতক্ষণ পর্যন্ত সুসম্পন্ন না হচ্ছে, ততক্ষণ তার কোনো তাৎপর্যই থাকে না। কিন্তু অপ্রাকৃত কর্ম বা ভগবত সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না, তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে।
ভগবানের সেবা একবার যে শুরু করেছে তার আর বিপদগামী হবার কোনো সম্ভাবনা থাকে না। এক জন্মে যদি তার ভগবত ভক্তি সম্পূর্ণ নাও হয়, তবে তার পরের জন্মে সে যেখানে শেষ করেছিল সেখান থেকে আবার শুরু করবে। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, শুধু বলতে ইচ্ছা হয়, কিন্তু যারা শ্রবণ করবেন তাদেরও বা কতটা ধৈর্য আছে এই ভেবেই এ পর্যন্ত রেখে দিচ্ছি। আসুন আমরা মাহাত্ম্যে চলে যাই। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভাব অগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। শ্রীগীতায় নমঃ। শ্রীগীতায় নমঃ। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। শান্তি শান্তি।